পোছা দিয়ে কিভাবে পানির নিচে মাছ ধরা হয়। আমি আজকে চলে আসছি মাগন্ধীনগর চৌরাস্তা জোরকুল পার। এখানে কিন্তু একটি বিশাল বড় খাল আছে, তো সেই খালের পারে চলে আসছি। তো আপনাদেরকে আমি সুন্দর একটি ভিডিও দেখাবো। দেখেন কিভাবে এখানে একটি স্যালো মেশিন স্থাপন করা আছে। সেই স্যালো মেশিন থেকে কিভাবে পানি বের হচ্ছে। পানিটা মূলত এখানে বের হচ্ছে কারণ অতি বৃষ্টির কারণে পানির লেয়ারটা কিন্তু একদম উপরে চলে আসছে, তার জন্য পানিটা কিন্তু একাই বের হচ্ছে, একা একাই। দেখেন কত সুন্দর একটি দৃশ্য, আপনাদের খুবই ভালো লাগবে। চারিপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। দেখেন চতুর্পাশে রোয়া লাগানো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মামুন এবং রুবেল বন্ধু কিন্তু আসতেছে। তো আমি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি। তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আকাশের কত সুন্দর একটি ভিউ। জমি প্রস্তুত করা হয়েছে, আবার এই দিক থেকে রোয়া লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই যে চালা, আমরা চালা বলি, এটা কিন্তু আনারসের জমি। তার নিচে আমরা এটা এই জমিটার বলি বাইর জমি। দেখতে পাচ্ছেন সামনের এই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খাল। অনেক পুরনো, আমার জন্মের আগে থেকে আমি এই খালটা দেখতেছি। সামনে ওই যে এখানে মাছ মারতেছে, আমি আপনাদের ওই ভিডিওটা দেখাবো কিভাবে মাছ মারে। আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে দেখেন কিভাবে অটোমেটিক্যালি পানি বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বোর্ডিং করা আছে, তো এখান থেকে দেখেন পানি বের হচ্ছে। তো এই বোর্ডিংটা দেখে এইভাবে একা একাই পানি বের হচ্ছে, এগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো। তার জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে এই ভিডিওটা আমি উপস্থাপনা করি। তো আপনাদের আশা করি সবাই ভালো লাগবে। পাথর দিয়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু আমি ধপাত করে পড়ে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্যান্ডেলটা কিন্তু কাতার ভিতরে ঢুকে গেছে। এখন আমি এটা উঠাবো, কারণ একটু নর্মাল স্যান্ডেল টান দিলে জোরে ছিঁড়া যাইতে পারে, তার জন্য হাত দিয়ে আস্তে আস্তে আমি উঠাই নিচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাদা। তো আমি আজকে ভিডিও করার জন্য এখানে আসছি। তো দেখেন ভিডিও করা আসলে কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট। তো ধানের ক্ষেত দেখার জন্য আসছিলাম, তারপরে কিন্তু চিন্তা করলাম এরকম একটা পরিবেশে খুবই ভালো লাগলো, তো একটা ভিডিও ধারণ করে নেই। তো আমার স্যান্ডেলটা আমি হাতে নিয়ে নিলাম কাদা সহ। তো আমার পায়েও অনেক কাদা ভরে গেছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন ওইখানে আমার মামুন বন্ধু কিন্তু হাইটে যাইতেছে, ওই যে রুবেল বন্ধুকে দেখা যাইতেছে। আমি এখন আস্তে আস্তে চলে যাব। মাছ যেখানে ধরতেছে আপনাদেরকে শুরুতেই দেখাইছিলাম। আমাদের গ্রামের মানুষ কিন্তু এভাবে হোঁচাতে রশি বেঁধে দেখেন দুইজন মানুষ কিভাবে পানি সেচ করতেছে। তো এই খালটা সেচার পর কিন্তু তারা এখান থেকে মাছ ধরবে। তো আপনারা দেখতে থাকুন এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায়, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তারা হাঁপিয়ে গেছে বলেই কিন্তু একটু রেস্ট নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আবার আরেকজনে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা দিয়ে পানি ভিতরে প্রবেশ করছে কিনা এটা চেক করছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা কিভাবে কি পরিমাণ মাছ পাওয়া যায় দেখাবো, আর চারিপাশটা একটু ঘুরে দেখে আসি। চতুর্দিকের কিরকম সবুজ ভিউ। এখানে কিন্তু বাঁশ রাখা হয়েছে জাল পেতে মাছ ধরার জন্য। দেখেন আমরা কিন্তু দেখতে দেখতেই প্রায় মাছ ধরা শেষ হয়ে গেছে। মাছ ধরা শেষে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট যে মাছগুলো ওনারা ধরছে, এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিং মাছও আছে, খুবই সুস্বাদু। এই খালের মাছ কিন্তু খুবই মজার মাছ। তো অনেকগুলো মাছ পেয়েছে, কিন্তু আমি মনে করি আশানুরূপ তারা মাছ পায় নাই। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আরো সামনে যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন।